গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো হচ্ছে যে 25শে ডিসেম্বর বড়দিন। সকালবেলা উঠে কাজকর্ম সারলাম, সেরে আর এই যে রান্নাঘরে এলাম পাস্তা বানাতে। যে পাস্তা বানাবো তার জন্য যে পাস্তা তো সেদ্ধ হয়েই এসছে। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুনটা ছাড়াইনি। তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসছে, বড় বড় একটু দেখি ট্যাংরা মাছ পেয়েছে একদম। তা ধুয়ে ট্যাংরা মাছটা ধুয়ে আমি নুন দিয়ে একবার, ট্যাংরা মাছে তো খুব নালা মতো নয়, নুন দিয়ে ধুয়ে ভালো করে রেখেছি। এখন নুন হলুদ মাখানো হয়নি, খালি নুন দিয়ে রেখেছি। আর এটা যে সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নিয়ে তারপরে বসাবো পাস্তাটা বানাবো। আর দেখি কি রান্না বান্না হয়। তোমাদের দাদাভাইও কাজে গেছে, বেরিয়েছে, আসুক, আসলে দেখি কি রান্না বান্না করি। চলো এখন রাখি, এটা জলটা ঝাড়ি। চলো বন্ধুরা, এই যে পাস্তাটা বসিয়ে দিয়েছি, একটু রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজতে বসেছি। আলু দিয়ে পাস্তা বানাবো। আর ডিমটা তো ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে তো সেদ্ধ করা আছে পাস্তা। চলো একটু হলুদ দিয়ে দিই, মাখিয়ে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে দিই অল্প করে। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিই, হালকা সেদ্ধ হোক। চলো বন্ধুরা, এই দেখো পাস্তা তো রেডি। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, ব্যাস ছেলেকেও খেতে দেবো। মেয়ে তো আসেনি, এই বাড়ি থেকে গেছে। পাস্তা বানিয়ে নিলাম টিফিনে, চলো বন্ধ করে দিয়ে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে টিফিন তো খাওয়া শেষ হয়ে গেছে। এই যে রান্না করবো, তোমার দাদাভাই বাজার করে দিয়ে গেছে। ওদিকে তো ট্যাংরা মাছটা আমি ধুয়ে রেখে দিই, নুন হলুদ মাখিয়ে দিয়ে এসেছি। আর এখানে এই যে রান্না করবো পালং শাকে নিয়ে এসছে, শীষ পালং। দেখি আর কি নিয়েছি, যে শিম, বেগুন, মূলো, কী রান্না করব না করব দেখি। চলো কাটাকুটি করে নিয়ে জোগাড় করি, তারপরে আবার আসছি তোমাদেরকে কী রান্না করছি আমি। চলো বন্ধুরা, এই যে রান্না তো বসিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই যে রান্না করবো, এই যে তোমাদের দাদাভাই তো বাজার নিয়ে এসে, যে শিম, তারপরে বেগুন, মূলো আর কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর করবো ট্যাংরা মাছ, তো তেল ঝালটা করবো। ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেল ঝাল করবো। হ্যাঁ চলো, কড়াতে তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, ফোড়নে দিয়ে দিই। চলো তেল গরম হয়ে গেছে, এই যে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পালং শীষ পালংটা রেখে দিলাম, তো দাদাভাই বলে শীষ পালংটা কালকে চিংড়ি মাছ দিয়ে খাবে, তার জন্য শীষ পালংটা রেখে দিই। চলো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা সেটা একসাথে দিয়ে দিলাম। চলো পেঁয়াজটা একটু ভেজে দিই। চলো পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো, মূলো, আলু, বেগুন, শিম সব দিয়ে দিলাম। গ্যাসে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে তরকারিটা একদম শুকনো শুকনো, সবসময় তো নিরামিষে পানমিশি তরকারি করি, আর একটু আঁশি করে পেঁয়াজ দিলাম, তার মধ্যে একটু আদা রসুন বাটা দেবো, টক হবে, ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি, ঝাল ঝাল হবে, ভালো লাগবে। চলুন, সবজিটা তো অনেকটা মজে গেছে, এর মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দেবো। মশলা সব রেডি করে নিয়েছি, এর মধ্যে যে একটুখানি আদা রসুন বাটা দিয়েছি সামান্য, আর নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। শুকনো শুকনোই করবো, মাখা মাখা করবো তরকারিটা। মশলাটা কষানো হয়। চলো বন্ধুরা, ভালো করে তো মশলা যে কষিয়ে নিলাম সবজির সাথে, এবার অল্প একটু জল দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। নতুন আলু একটু শক্ত শক্ত, একটু জল না দিলে না সেদ্ধ হবে না। এই অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম, জলটা টেনে নিলেই সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। চলো এটা সেদ্ধ হোক। চলো বন্ধুরা, তরকারিটা তো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চল এবারে মাছটা বসাবো, এদিকে ভাতের জলে বসিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে কড়া ধুয়ে তো তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা ফাটবে কিনা কি জানি, তেলটা বেশি নিলাম। দিয়ে দিই, ভাজা হোক। চলো বন্ধুরা, একটু মাছটা এটা ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো ভেজে তুলে নিই। চলো এটা আগে তুলে নিই, বাকি মাছগুলো ভাজবো। চলো বন্ধুরা, এই যে মাছটা তো ভেজে তুলে নিয়েছি, আর এখানে যে ফোড়নটা দিয়ে দিই। চলো কালো জিরে ফোড়ন দেবো, পাতলা ঝোল করবো তো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হোক। চলো ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ মশলাগুলো রেডি করে নিই। চলো, পেঁয়াজটা তো এই যে লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে যে মশলা দিয়ে দেবো। মশলায় যে কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি, একটু আদা মুখে দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়োটা দিয়ে নিয়েছে, জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য ঝাল লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু। চলো মশলাটা কষিয়ে নিই, জল দিয়ে। চলো মশলাটা যে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ব্যাস সেইটুকু জল দেবো। জলটা ফুটুক, এবারে মাছটা দেবো, জলটা ফুটবে। আর এদিকে ভাতও ফুটছে, ভাত আজকে ছোটো জায়গায় করে বসিয়েছি, কালকে না মেয়ে তো আসেনি, আর ভাতও অনেকটা আছে, সেই জন্য এক বেলার মতন ভাত বসিয়েছি। যা ভাত আছে ও বেলাটা গরম করে ও বেলা খাবো, ওই জন্য বেলার মতনই ভাত বসিয়েছি। চলো ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো। চল, ঝোল ফুটছে, ভালো করে ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফোটাবো, তারপর ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো। চলো মাছটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই। চল, মাছের ঝোল তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দিলাম। চল গ্যাস বন্ধ করে দিই, নামিয়ে দেবো। চলো এদিকে ভাতও ফুটছে, আমার ভাতটা একটু বাকি আছে, সবে ফুটছে। চলো, আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, অনেক সময় লাগবে পুজো করতে। এই রান্নাবান্না শেষ করলাম, এবার এগুলো গোছাবো, তারপর চান পুজো। চলো এখন রাখি। আরে বন্ধুরা, এরকম রান্নাবান্না সেরে আর এই চান করে পুজো করলাম। আজকে তো বৃহস্পতিবার, অনেক সময় লাগে, তাই সুন্দর করে গুছিয়ে আর পুজো করে। এখন তো শীতকালে গাছে ফুল হয় না, সেটা তাই তোমাদের দাদাবাড়িতে ফুল তুলে নিতে। শীতের দিনে তো গাঁদা ফুল ভালো লাগে দেখতে, তাই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসন পুজো করলাম। চলো আজকের মতন ব্লগটা তাহলে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।